আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র কোরআন থেকে যুদ্ধনীতি শিখিয়ে দিয়েছেন। ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। মুসলমানরা যুদ্ধ করবে, কিন্তু সেই যুদ্ধের ক্ষেত্রে রাত্রবেলায় ইসলামের যুদ্ধ জায়েজ নেই। রাত্রবেলায় নবীজি সারিয়া প্রেরণ করেছেন, গোপন দল তিনি প্রেরণ করেছেন, কিন্তু যুদ্ধ করার অনুমতি দেন নাই। রাত্রবেলায় যে দলকে তিনি পাঠিয়েছেন সে দলকে জিজ্ঞেস করেছেন যে তোমরা শত্রুর উপরে তীর নিক্ষেপ করবে কখন? ইসলামের একটা তীরের এত মূল্য ছিল যে লক্ষ্যচ্যুত হলে তাকে বাধ্য করা হতো, যে ব্যক্তি যোদ্ধা ইসলামের, যাও তোমার সেই তীর যেটাকে তুমি ব্যবহার করতে পারো নাই ফিরে নিয়ে আসো। মাসকাতুর রাস, নবীজি বলেছেন মাথা, এই মাথাটা শিশুর মাথা, যেখানেই টাচ করবে যেই মাটিটা, এটাই হলো তার জন্মভূমি, এটাই হলো তার মাতৃভূমি। সুবহানাল্লাহ। এটা হলো মাসকাতুর রাস, যেহেতু মাথাটা টাচ করছে এখানে। এই নীতির উপরে ভিত্তি করে ইসলামের মাতৃভূমি এবং ইসলামের জন্মভূমির সংজ্ঞা, জন্মভূমি এবং মাতৃভূমির সংজ্ঞা তৈরি হয়েছে এখান থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতত এবং সর্বদা নির্ধারণ করতেন যে একজন ব্যক্তি যদি 20 জনের দায়িত্ব নেয় তাহলে তার কি যোগ্যতা থাকতে হবে। ইসলাম সেই যোগ্যতাকে নিরূপণ করেছে। ইসলামের যোগ্যতা পিস্তল নয়। ইসলাম পেশি শক্তিকে কখনো ঠাঁই দেয় নাই। ইসলাম কখনো কোনো ব্যক্তির বাকপটুতাকে ঠাঁই দেয় নাই, বরং 20 জন ব্যক্তির নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য ওই ব্যক্তি যার সূরা বাকারা মুখস্থ থাকত। সূরা বাকারা যার মুখস্থ নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো নেতৃত্বের দায়িত্ব দিতেন না। তার কারণ সূরা বাকারার ভেতর এবং বাইরের মধ্যে প্রায় 1000-এর মতো আইন আছে। অতএব সে আইনগুলো যে ব্যক্তি জানে সে কোনোদিন কারো উপরে জুলুম করবে না। তাহলে 20 জন ব্যক্তির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হলো সূরা বাকারা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জয় করলেন, কি টেকনিক, কি পলিসি, কি চমৎকার কৌশল আমার নবীর। মানুষ মেরে রাজনীতিতে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করি, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি ছিল হত্যাবিহীন একটি জাতি, আদর্শ জাতি গড়ে তোলা, যার আঘাতে কোনো মানুষের ক্ষতি যেন না হয়। এই জন্য ইসলামের নিয়ম, ইসলাম আমাদেরকে যুদ্ধ শিখিয়েছে, কিন্তু সেই যুদ্ধটি এতই পরিপাটি, এতই নিয়ম মাফিক, সেই যুদ্ধের ক্ষেত্রে ইসলামের আইন হলো এই বিশ্বজগতের একটি প্রশংসিত আইন। ইসলামের প্রশংসিত আইন যেটা, সেটা হলো এই, আপনারা সকলেই জানেন ইরাকের উপরে WW জুনিয়র বুশ যখন হামলা করে তখন রাত্রবেলায় গভীর রজনীতে রাত 12টার সময় মেঘের আড়াল থেকে তারা বোমা মেরেছিল। তামা করে ফেলেছে ইরাকের পুণ্যময় ভূমি, যেখানে প্রায় 70,000 নবীর মাজার রয়েছে। ইরাক হচ্ছে আরদুল আম্বিয়া, এটা নবীদের দেশ। এটা আরদুল আসফিয়া, এটা সুফিদের দেশ। এটা আরদুল আতকিয়া, এটা মুত্তাকিদের দেশ। অথচ সেই দেশের উপরে রাত্রির 12টার সময় নির্বিচারে বোমা হামলা করা হলো, বাদ পড়েনি কেউ। নারী মারা গেছে, শিশু মারা গেছে, হসপিটালাইজড রোগী, হাসপাতালে ভর্তি রোগী, দুর্বল, অসুস্থ, বৃদ্ধ মারা গেছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র কোরআন থেকে যুদ্ধনীতি শিখিয়ে দিয়েছেন। ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। মুসলমানরা যুদ্ধ করবে, কিন্তু সেই যুদ্ধের ক্ষেত্রে রাত্রবেলায় ইসলামের যুদ্ধ জায়েজ নেই। রাত্রবেলায় নবীজি সারিয়া প্রেরণ করেছেন, গোপন দল তিনি প্রেরণ করেছেন, কিন্তু যুদ্ধ করার অনুমতি দেন নাই। রাত্রবেলায় যে দলকে তিনি পাঠিয়েছেন সে দলকে জিজ্ঞেস করেছেন যে তোমরা শত্রুর উপরে তীর নিক্ষেপ করবে কখন? ইসলামের একটা তীরের এত মূল্য ছিল যে লক্ষ্যচ্যুত হলে তাকে বাধ্য করা হতো, যে ব্যক্তি যোদ্ধা ইসলামের, যাও তোমার সেই তীর যেটাকে তুমি ব্যবহার করতে পারো নাই ফিরে নিয়ে আসো, কুড়িয়ে আনো, ওই জায়গা থেকে সেই তীর ফিরিয়ে আনো। একটি তীর অপচয় করার কোনো সুযোগ নাই। টার্গেটে ঠিকমতো তীর নিক্ষেপ করতে হবে। অতএব ইসলামের টার্গেট এবং নিশানা এটি চিহ্নিত না করা পর্যন্ত তীর নিক্ষেপ করা যাবে না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতের সেই দল সারিয়া যারা যুদ্ধে রওনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করতেন, তোমরা শত্রুর উপরে তীর নিক্ষেপ করবে কখন? তখন যোদ্ধা সাহাবা ইকরাম বলতেন যে শত্রু পাবো যখন তখনই, এতে আবার রাত আর দিনের পার্থক্য কিসের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। সূরা আদিয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়াল মুগীরাতি সুবহা, 11 হবে শত্রুর উপরে মুসলমান আক্রমণ করবে সকালবেলা, রাত্রবেলা না। তার কারণ রাতের বেলায় তীর নিক্ষেপ করলে এমনও হতে পারে কোনো মুসলিম নর অথবা নারী কোনো মুসলমানের গায়ে তীর লাগতে পারে। অতএব অবুঝ হয়ে কোনো তীর, নিশ্চিত না হয়ে কোনো তীর মারা যাবে না। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, তোমরা কোথাও যখন যাবে তখন সেখানে যাবার পরে দেখবে যে সেই জায়গার মধ্যে ফজর পর্যন্ত কোনো আজান শোনা যায় কিনা। যদি ফজরের আজান শোনা যায় তাহলে আর সেখানে যুদ্ধ জেহাদ নাই, যেহেতু আজান প্রতিষ্ঠিত হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই তিনি যেতেন যুদ্ধের পরে, যুদ্ধ পরবর্তী 3 দিন সেখানে অবস্থান করতেন এবং 3 দিনে তিনি আজান নামাজ কায়েম করতেন, তারপরে আসতেন। সুবহানাল্লাহ। অতএব আজান যেখানে শোনা যাবে সেখানে তীর যাবে না, তীর নিক্ষেপ করা হবে না সকালবেলায়, দিনের বেলায়, প্রকাশ্যে। এই জন্য ইসলামের 96টি যুদ্ধ হয়েছে। কয়টা? এই 96টি যুদ্ধের মধ্যে 9টি যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। 27টি যুদ্ধের মধ্যে তিনি হেলমেট পরেছেন, আর বাকি যুদ্ধগুলো তিনি সাহাবায়ে কেরামের মাধ্যমে পরিচালনা করেছেন। 96টি যুদ্ধের ইতিহাস সারা পৃথিবীকে অবাক করে দিয়েছে। এই সারা পৃথিবীর অবাক করে দেওয়ার মতো 96টি যুদ্ধের মধ্যে যুদ্ধনীতি ছিল ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। মুসলমানের তীর যেন কোনো বৃদ্ধের গায়ে না লাগে, মুসলমানের তীর যেন কোনো অসুস্থ ব্যক্তির গায়ে না লাগে। সুবহানাল্লাহ কইবেন না? মুসলমানের তীর যেন কোনো এমন কোনো দুর্বল ব্যক্তির গায়ে যেন না লাগে। ইল্লাল মুস্তাযআফিনা মিনার রিদাল ওয়ান নিসা, এবং কোনো নারীর গায়ে যেন মুসলমানের তীর বিদ্ধ না হয়। মুসলমানের তীরে কোনো নারীকে মারা যাবে না। ওয়াল বিলদান, এবং কোনো শিশুকে মারা যাবে না, শিশুকে তীর নিক্ষেপ করা যাবে না। তাহলে দুর্বল, বৃদ্ধ, ঠিক এই ধরনের রোগী, অসুস্থ এমন ব্যক্তিরা যেমন তীরের আওতা মুক্ত। কি বলেন? তীরের কি আওতা মুক্ত। ঠিক নারীরা, সে হোক না আমার ধর্মের বিরোধী, কিন্তু তার গায়েও কোনো তীর মারা যাবে না। এবং কোনো শিশু, সে যার ঘরেই জন্ম নেক, সেই শিশুর গায়ে যেন মুসলমানের তীর বিদ্ধ না হয়। 96টি যুদ্ধের রিপোর্ট পৃথিবীতে আছে। মুসলমানের কোনো একজন সাহাবায়ে কেরাম যারা যুদ্ধ করেছেন তাদের তীর এই 96টি যুদ্ধের মধ্যে কোনো একজন অসুস্থ রোগী, দুর্বল কোনো বৃদ্ধের গায়েও স্পর্শ করে নাই, কোনো নারীর গায়েও বিদ্ধ হয় নাই, এবং কোনো শিশুও মুসলমানের তীরে মারা যায় নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর বিরল ইতিহাস। চোরাগোপ্তা হামলা ইসলাম কখনো পছন্দ করে না। এই জন্য জঙ্গিবাদের কোনো স্থান ইসলামে কি নাই। চোরাগোপ্তে কোনো হামলার কোনো সুযোগ নাই। অতএব যুদ্ধ হবে প্রকাশ্যে, এবং যুদ্ধনীতির মধ্যে কারো জীবন ধ্বংস করে, কাউকে মেরে ইসলাম প্রতিষ্ঠা করার কোনো প্রয়োজন ইসলাম মনে করে না। যে কারণে তাইফের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জিবরিল আমিন মালাকুল জিবাল এনেছিলেন। মালাকুল জিবাল মানে পাহাড় নিয়ন্ত্রণকারী ফিরিস্তা। মালাকুল জিবাল এনে দিয়েছে, বলেছেন যে আপনি ওনাকে বলেন, গোটা পাহাড় তার নিয়ন্ত্রণে আল্লাহ দিয়েছেন, উনি এখনই পাহাড় হাতে উঠাইয়া ওদেরকে চ্যাপ্টা করে দিবে, তক্তা বানাই দিবে। নবীজি বলছেন ইন্নী লাম উবআস লাআনা,
আমি তাদের উপরে অভিশাপ দেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি রহমতুল্লিল আলামিন, বাল বুইস্তু রাহমাতাল্লিল আলামিন। অতএব সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা জয় করেছেন কৌশলে। মক্কা জয় করেছেন কি? কৌশলে। আর সেই কৌশল কত চমৎকার! 10,500 সাহাবী তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যার কতদিন আমরা থাকবো মদিনায়, মাতৃভূমি আমাদের দখল করতেই হবে, মাতৃভূমি ফিরে আনা এটা আমাদের অধিকার। অতএব মাতৃভূমিতে ফিরে যাওয়া অধিকার, এ কারণে ইসলাম সে অধিকার সৃষ্টি করেছে। আর সেই অধিকার, সৃষ্ট অধিকার আজকের পৃথিবীতে কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করি না। বহু মুসলিম দেশ আছে, 57টি মুসলিম দেশ, দুঃখের খবর 18 বছর পর্যন্ত সেখানে বসবাস করে, অথচ তাদের নাগরিকত্ব দেওয়া হয় না, তাবিয়া দেওয়া হয় না, সিটিজেনশিপ তাদেরকে দেওয়া হয় না। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসকাতুর রাস। মাসকাতুর রাস শব্দের অর্থ হচ্ছে মাথা যেটাকে স্পর্শ করেছে, মাথা যেখানে স্পর্শিত হয়েছে, মাথা যেখানে স্পর্শ করেছে সেখানেই তার অধিকার সৃষ্টি হয়েছে। তার মানে হচ্ছে এই যে কোনো ব্রিটিশ অথবা কোনো আমেরিকান কোনো জাহাজ যদি চিটাগাং পোর্টে নোঙর করে, জাহাজ এসে যদি সেখানে থামে, 6 মাসের জন্য 3 মাসের জন্য জাহাজ থেমেছে, আর সেই জাহাজে নোঙর করার পরে চিটাগাঙ্গের সাধারণ আমাদের মধ্য থেকে কোনো মুসলিম পরিবারের এবং অথবা এই বাঙালি জাতির মধ্যে কেউ কোনো একটি মেয়ে সেই জাহাজের মধ্যে খাবার দাবার আনা নেওয়া করতে করতে দেখা গেছে যে তার গর্ভের মধ্যে যে বৈধ সন্তানটি, এই সন্তানটি ওই ব্রিটিশ জাহাজের মধ্যে জন্ম নিয়েছে, অথবা আমেরিকান জাহাজের মধ্যে কি নিয়েছে? জন্ম নিয়েছে। যেই জাহাজটির ফ্ল্যাগ সেই ব্রিটিশের ফ্ল্যাগ, যেখানে আমেরিকান ফ্ল্যাগ। এখানে যখন কোনো শিশু জন্ম নেয়, যে শিশুটি জন্ম নিল, পৃথিবীর মধ্যে শিশু জন্ম নেয়, আমরা জন্ম নিয়েছি পৃথিবীতে, মাথা আগে এসছে। কি এসছে বলেন? মাথা আগে এসছে। হযরত নবী ঈসা আলাইহিস সালামকে যখন তার মা জন্ম দিচ্ছেন, তখন ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। মায়ের গর্ভ থেকে সদ্য জন্ম নেয়া হযরত ঈসা আলাইহিস সালামের মুখে আল্লাহ ভাষা সৃষ্টি করে দিলেন। তিনি তার মাকে বললেন, মা তুমি চিন্তা করো না যে স্বামী ছাড়া তোমার গর্ভে আমি জন্ম নিয়েছি, আমি আমার জবাব দিব, তুমি রোজা রাখো, তুমি রোজা রাখো। জবাব দিব কি? আমি। কথা বুঝতে পারছেন? তুমি এই মুহূর্তে এই সন্তান প্রসবের কারণে তুমি ক্লান্ত হয়েছো মা, কাজী ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। যেই কাণ্ড, পাতা, ডালবিহীন, মাথাবিহীন খেজুরের গাছের গোড়ায় বসে আমি আমার এই শিশু, তার মানে ঈসাকে যেখানে জন্ম দেওয়া হয়েছে, ঈসা নবী বলছেন, মা তুমি যেখানে আমাকে জন্ম দিয়েছো সেই খেজুর গাছটা তো মরা ছিল, কিন্তু আমি জন্ম নেওয়ার সাথে সাথে সেটা জিন্দা হয়ে গেছে। এর মাথায় ডাল এবং তাজা কাঁচা পাকা খেজুর এসে ধরেছে। অতএব তুমি ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা, যে কোনো ডাল ধরে তুমি ঝাঁকি দাও, দেখবে কাঁচা পাকা খেজুর তোমার মুখের উপরে এসে পড়বে, তুমি এটা খেয়ে নাও। মা তোমার এই কষ্টের সময়টিতে তুমি নিজেকে এই ক্লান্তি থেকে রক্ষা করো। সম্মানিত সুধী, জগতের মধ্যে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কতগুলো কুদরতি খেলা তিনি সৃষ্টি করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথাগুলো হযরত আলীর সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে বলতেছি যে ওই ব্রিটিশ কোনো জাহাজ অথবা আমেরিকান কোনো জাহাজে যদি কোনো বাংলা মায়ের গর্ভ থেকে কোনো শিশু যদি জন্ম নেয়, তাহলে সেই শিশুটির আমরা যখন জন্ম নিয়েছি প্রথমে কি এসছে? মাথা। মাসকাতুর রাস, নবীজি বলেছেন মাথা। এই মাথাটা শিশুর মাথা, যেখানেই টাচ করবে যেই মাটিটা, এটাই হলো তার জন্মভূমি, এটাই হলো তার মাতৃভূমি। সুবহানাল্লাহ। এটা হলো মাসকাতুর রাস। অতএব ব্রিটিশরা তাদের দেশে তাদের জাহাজের মধ্যে যে শিশু যে জন্ম নিল, বাঙালি মায়ের গর্ভ থেকে সেই শিশুটির মাথায় স্পর্শ করছে কোথায়? ব্রিটিশের জাহাজকে। এই জন্য সে ব্রিটিশ
সিটিজেন, সে আমেরিকান সিটিজেন হয়ে যাবে, যেহেতু মাথাটা টাচ করছে এখানে। এই নীতির উপরে ভিত্তি করে ইসলামের মাতৃভূমি এবং ইসলামের জন্মভূমির সংজ্ঞা, জন্মভূমি এবং মাতৃভূমির সংজ্ঞা তৈরি হয়েছে এখান থেকে। অতএব বাংলার মাটিতে আমরা জন্ম নিয়েছি, এই জমিনে বসবাস করার অধিকার আমাদের কি আছে? রোহিঙ্গারা মায়ানমারে তারা জন্ম নিয়েছে, আরাকানে তারা জন্ম নিয়েছে। অতএব সেই আরাকানের মাটিতে মায়ের গর্ভ থেকে যাদের মাথা স্পর্শ করেছে সেটাই হলো তাদের মাতৃভূমি, সেটাই হলো তাদের জন্মভূমি। জন্মভূমি থেকে কাউকে বিতাড়িত করা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? যে কারণে রোহিঙ্গারা আমাদের কাছে আজকে আমানত এবং তারা আমাদের কাছে হিসেবে আমরা তাদের দায়িত্ব গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী মাদার অফ হিউম্যানিটি তিনি এটা গ্রহণ করেছেন। সম্মানিত সুধী, যে মাটিতে আমি জন্ম নিয়েছি সেই জমিন হলো আমার মাতৃভূমি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে যখন বাধ্য হলেন মদিনায় হিজরত করতে, তখন তিনি মক্কা ভূমিকে লক্ষ্য করে বললেন, ইয়া আরদা মক্কা ওয়াল্লাহি আনতি খায়রু আরদিল্লাহি ফিল আরদ লাউলা উখরাজতু মা খারাজতু। হে মক্কা ভূমি, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ভূমি, তোমার বুকে কাবা দাঁড়িয়ে আছে, তোমার বুকে দাঁড়িয়ে আছে কাবা, ধারণ করে আছে হাজরে আসওয়াদ, মাকাম ইব্রাহিম, আল হাজরুল আসওয়াদ ওয়া মাকাম ইব্রাহিম ইয়াকুতাতানি মিনাল জান্নাহ, জান্নাতি পাথর তুমি ধারণ করে আছো। অতএব হে মক্কা, তুমি আমার জন্মভূমি, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ভূমি। তোমার এই জমিন থেকে আমি কখনো বের হতে চাই নাই, আজকে তোমার সন্তানরা আমাকে বের করে দিয়েছে। লাউলা উখরাজতু মা খারাজতু, যদি আমাকে বের করে না দেওয়া হতো তাহলে আমি কখনো বের হতাম না। নবীর জন্মভূমি কোথায়? মক্কায়। সকলে বলুন, নবীর জন্মভূমি কোথায়? হিজরতের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে তিনি ইসলাম দিয়েছেন, যারা নবীর হাতে ইসলাম গ্রহণ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই পার্ট, বিফোর হিজরত অ্যান্ড আফটার হিজরত, হিজরতের পূর্বে, হিজরতের পরে। হিজরতের পূর্বে মক্কার জমিনে যখন নবী ছিলেন, হিজরত তখন করেন নাই, তখন তার হাতে যারা ইসলাম গ্রহণ করেছেন এই সাহাবায়ে কেরামের সংখ্যা কত জানাস? আপনি অ্যানালাইসিস করতে হবে, বিষয়টাকে জানতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত যখন হলো, যখন তিনি মক্কার জমিন থেকে বের হয়ে জাবালে সুরে গেলেন, তারপরে আস্তে আস্তে মদিনার দিকে রওনা করলেন, তার এই এন্ডিং মক্কার অবস্থানের ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত যারা কালেমা পড়েছেন সাহাবায়ে কেরাম, তাদের সংখ্যা কত? তাদের সংখ্যা হলো 752 জন। কত? সবাই বলেন কত? 752 জন। এজ এ মুসলিম হিসাবে আপনার হিসাব থাকা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সংখ্যা হলো 1,26,000। আর 1,26,000 সাহাবীর মধ্যে নবীজির হিজরতের আগে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের সংখ্যা কত? 752। মনে থাকবে কি? 752। এই 752 জন সাহাবীর মধ্যে সেখানে প্রথম 80 জনকে নবীজি পাঠিয়ে দিয়েছিলেন ইথিওপিয়ায়, আবিসিনিয়ায়, হাবাসায়। আমি আবিসিনিয়া গিয়েছি, আমি হাবাসায় গিয়েছি, যেখানে নাজ্জাশীর পার্লামেন্ট ছিল। সেই পার্লামেন্ট আমার দেখে আসার সুযোগ হয়েছে। মক্কার জমিন থেকে প্রায় 2500 কিলোমিটার দূরে ইথিওপিয়া, আবিসিনিয়া, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 জন সাহাবী পাঠিয়ে দিয়েছিলেন। যে 80 জন সাহাবীর মধ্যে যেখানে মুখপত্র হিসেবে, দলনেতা হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পাঠিয়েছিলেন তিনি হলেন হযরতে জাফর ইবনে আবি তালেব, জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরতে জাফর তাইয়ার, যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছেন। কথা বলেন, যিনি মুতার যুদ্ধে কি হয়েছেন? শহীদ হয়েছেন। হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন হাফেজে কোরআন, নবী ছিলেন পরিণামদর্শী নবী। ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি, আমাদের মাঝে এমন এক নবী আছেন যিনি আগামী দিনের খবর জানেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ছোট ছোট বাচ্চাগুলোর মাথা ঢালিয়ে তাদেরকে বলল, খবরদার, এ কথা বলা যাবে না, বন্ধ থাকো, চুপ করো। ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি, আমাদের মাঝে এমন একজন নবী আছেন যিনি আগামী দিনের খবর রাখেন।
আবু বকর সিদ্দিক বলছেন এ কথা বলা যাবে না, চুপ হও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি চুপ হও, ওদেরকে বলতে দাও। আবু বকর তুমি চুপ হও, ওদেরকে কি বলতে দাও। নবী হলেন পরিণামদর্শী নবী। গায়েব কি? আল্লাহর কাছে কি কোনো গায়েব আছে? এটা আমাদের দিক থেকে, আমাদের দিকে নিসবত করে সেটাকে গায়েব বলা হয়েছে। কি বলেন ঠিক না? যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইক, ওই গায়েবের অদৃশ্য জগতের, অজানা জগতের খবর হে নবী আমি আপনাকে দিয়েছি। সম্মানিত সুধী ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 80 জন ব্যক্তির নেতৃত্ব দেওয়ার মুখপত্র যাকে নির্ধারণ করলেন তিনি হলেন একজন হাফেজে কোরআন। 20 জন ব্যক্তিকে যখন নবীজি দায়িত্ব দিতেন তখন ওই 20 জন ব্যক্তির দলনেতা, 20 জন ব্যক্তির লিডার, যিনি লিডারশিপ পালন করবেন তার যোগ্যতা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতত এবং সর্বদা নির্ধারণ করতেন যে একজন ব্যক্তি যদি 20 জনের দায়িত্ব নেয় তাহলে তার কি যোগ্যতা থাকতে হবে। ইসলাম সেই যোগ্যতাকে নিরূপণ করেছে। ইসলামের যোগ্যতা পিস্তল নয়, ইসলাম পেশি শক্তিকে কখনো ঠাঁই দেয় নাই, ইসলাম কখনো কোনো ব্যক্তির বাকপটুতাকে ঠাঁই দেয় নাই, বরং 20 জন ব্যক্তির নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য ওই ব্যক্তি যার সূরা বাকারা মুখস্থ থাকত। সূরা বাকারা যার মুখস্থ নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো নেতৃত্বের দায়িত্ব দিতেন না। তার কারণ সূরা বাকারার ভেতর এবং বাইরের মধ্যে প্রায় 1000-এর মতো আইন আছে। অতএব সে আইনগুলো যে ব্যক্তি জানে সে কোনোদিন কারো উপরে জুলুম করবে না। তাহলে 20 জন ব্যক্তির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হলো সূরা বাকারা। কি বলেন ঠিক না? সূরা বাকারার যিনি হাফেজ তিনি 20 জন ব্যক্তির নেতৃত্ব দিতে পারবেন। আর যদি সেই সংখ্যাটা কোনো রাহাত হয়, রাহাত মানে যার সংখ্যা 40-এর বেশি, কত? 40 সংখ্যার বেশি যদি কোনো দল হয় তাহলে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিতেন একজন হাফেজে কোরআনকে, যে হাফেজে কোরআন দায়িত্ব। আজকে তো আমরা মনে করি মৌলবীরা কিছু জানে না, মৌলবীরা দেশ চালাইতে জানে না, মৌলবীরা সমাজ চালাতে জানে না। না, ইসলামের বড় এখানে বিষয় হলো যে 20 জন লোককে চালাতে গিয়ে সেখানে যোগ্যতার মাপকাঠি হলো তার কি থাকতে হবে? সূরা বাকারা তার অন্তত মুখস্থ থাকতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আর 40-এর উপরে কোনো ব্যক্তি, শত শত ব্যক্তি যদি নেতৃত্বে কেউ যদি আনতে চায়, তার নেতৃত্ব দিতে চান, তাহলে তার সবচেয়ে বড় যে গুণটা, যে বৈশিষ্ট্যটা, যে আদর্শটা, যে যোগ্যতা তার মধ্যে থাকতে হয় সেটা কি? হাফিজে কোরআন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাফর তাইয়ারকে 80 জনের দলনেতা বানিয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন কি? হাফিজে কোরআন। একাই ছিলেন, ওই দলের মধ্যে একজনই ছিলেন হাফিজে কোরআন। সুবহানাল্লাহ বলে। 80 জনের এই বিশাল দল, 752 জন হিজরতের পূর্বে যারা নবীর কাছে ইসলাম এনেছেন, এই সমস্ত ব্যক্তির 80 দলের একটি দল চলে যাচ্ছেন ইথিওপিয়ায়, হাবাসায়। হাবাসার পথে যখন তারা রওনা হয়ে গেলেন তখন আবু জাহাল ঠিক এর বিরোধিতা করার জন্য তার মুখপত্র পাঠিয়ে দিল। তার নাম হচ্ছে আমর ইবনুল আস। আমর ইবনুল আস পরবর্তীতে তিনি কালেমা পড়েছেন। সে আমর ইবনুল আস তিনি তার জীবনের দুঃখের কাহিনী তিনি বলেছেন। হযরত আমর ইবনুল আস তিনি বলেছেন, আবু জাহাল আমাকে মুসলমানের বিরোধিতা করার জন্য ইথিওপিয়া, আবিসিনিয়ায় প্রেরণ করেছিল, যে যাতে আমি সেখানে গিয়ে বলি যে মুসলমানদেরকে খবরদার আপনার জায়গা দেবেন না। আমি ছিলাম বিপক্ষে। যখন এই ইতিহাস আমার মনে পড়ে তখন আমার মনের অবস্থা এমন হয় যে মাটি ফাঁক হয়ে যাক, লজ্জা আমার জীবনের জন্য, আমি যেন জীবন্ত আমার যেন কবর হয়ে যায়। কিন্তু আরেকটি কাজ আমার জীবনে আমি করেছি যাতে আমি পৃথিবীতে বাঁচতে ইচ্ছে করে, আর সে কাজটি হলো যে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমার ইসলাম গ্রহণ করার পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে নীল নদের পানি বের করার জন্য, নীল নদে একজন নারীকে হত্যা এবং তার রক্ত দিয়ে হুলি খেলা না খেলা পর্যন্ত সেখানে পানি আসতো না। আমি হযরতে উমর ফারুকের চিঠি নিয়ে নীল নদে গিয়েছিলাম এবং সেদিন দেখেছি যে এই পৃথিবীর সৃষ্টি মাখলুক, এটা যে মানুষের কথা শুনে, আল্লাহওয়ালাদের কথা শুনে, আল্লাহ ভক্তদের কথা যে শুনে,
এবং তাদের কথা এটা যে আদেশ হিসাবে প্রতিপালিত হয়। আমি স্বচক্ষে হযরত উমর ফারুকের চিঠি, তিনি নদীকে শাসন করেছেন, তিনি নীল নদকে শাসন করেছেন। তিনি এই চিঠিখানা আমার হাতে দেওয়ার পরে যখন নীল নদে গিয়ে আমি ধুধু বালু উঠছে আর সেখানে যখন ছেড়ে দিলাম, হযরত উমরের চিঠি লিখেছিলেন, নীল, আমি শুনেছি যে একজন নারীর নীলাম্বরী শাড়ি পরে তাকে জবাই করে রক্ত খেলা না হলে তোমার বুক থেকে পানি বের হয় না। আমি নির্দেশ দিলাম, উমর, তুমি এখন পানি বের করবে, তোমার বুক থেকে পানি বের হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আধ্যাত্মিক জগতের মহান এক ব্যক্তি। বিজ্ঞানীদের ভাষায় মানুষের দৃষ্টিশক্তি 8 মাইলের বেশি মানুষ দেখে না। রিসেন্ট রাইট নাও বিজ্ঞান আমাদেরকে বলেছে 8 মাইলের বেশি চোখ দেখে না, কিন্তু ইসলাম বলেছে না, যারা আল্লাহ ওয়ালা তারা মাশারিকুল আরদে ওয়া মাগারিবুহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত দেখতে পায়। বহু ঘটনা বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলীকে ঘিরে আছে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার সেই খুতবার মিম্বরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ইয়া সারিয়াতা আল জাবাল আল জাবাল, ইয়া সারিয়াতো আল জাবাল আল জাবাল, ইয়া সারিয়াতো আল জাবাল আল জাবাল, যে তুমি পাহাড়ের পথ ধরো, পাহাড়ের পথ ধরো। সম্মানিত সুধী, নাহাবান্দ আমাদের আকায়েদে নাসাফির মধ্যে লেখা হয়েছে 500 মাইল দূর, তার মানে 800 কিলোমিটার দূর। 800 কিলোমিটারের দীর্ঘ পথ। উমরে ফারুকের মতো একজন ব্যক্তি, যিনি ছিলেন একজন নিরক্ষর, যার কোনো আক্ষরিক জ্ঞান ছিল না। হযরত উমর ছিলেন উটের রাখাল। নবীর কাছে ইসলাম গ্রহণ করার পরে তিনি হয়ে গেলেন খলিফা উমর। তিনি হয়ে গেলেন অর্ধেক পৃথিবীর শাসক। 10 বছর 6 মাস পৃথিবীর অর্ধেক শাসন করেছেন। তার মানে অর্ধেক বলতে গেলে যদি কেউ প্রশ্ন করে, আপনি কি উত্তর দিবেন? অর্ধেক মানে কি? তাহলে সেই অর্ধেকটা হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 31 লক্ষ বর্গ মাইলের বিশাল জগৎ তিনি শাসন করেছেন। 10 বছর 6 মাসে তার দেশে শয়তান ভিসা পায় নাই, তার দেশে শয়তান প্রবেশ করার সাহস পায় নাই। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা দিতে গিয়ে বললেন, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল, সেনাপ্রধান পাহাড়ের পথ ধরো, পাহাড়ের পথ ধরো। সেনাপ্রধান কোথায়? 800 কিলোমিটার দূরে। উমর দেখলেন 800 কিলোমিটার দূর। এ হলো চক্ষু। অতএব হযরত উমর নির্দেশ দিলেন, নীল তুমি চালু হয়ে যাও। নালা ইয়ানিলু নাইলান ওয়া নীলান। নালা, নালা নর্দমা আমরা বলি না নালা, নালা, নালার মাদ্দা যা, নীলের মাদ্দাও তা। নীল আর নালা দুইটার মধ্যে মাদ্দাগত কোনো পার্থক্য নাই। যেখানে পানির স্রোত বহে, যেখানে প্রবাহ চলে, যেখানে প্রবাহ সৃষ্টি হয়, এটাকে বলে নালা। কথা বুঝেন নাই? অতএব নীল হচ্ছে যে তোমার প্রবাহ আর কোনোদিন বন্ধ হবে না, চলমান থাকবে। সম্মানিত সুধী, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর ফারুকের চিঠি নীল নদের বুকে দেওয়ার সাথে সাথে মানুষ যে নদীকে শাসন করতে পারে, আমার স্বচক্ষে দেখে আমি অবাক হয়েছি। এবং দেখতে দেখতে পানির ফোয়ারায় এমনভাবে পানি ফুসকে উঠল যে আমি আমার হাঁটু এবং কোমর পর্যন্ত যখন তলিয়ে যাওয়া শুরু করলাম, সাঁতার জানি না, ফলে জানটাকে রক্ষা করার জন্য ডাঙ্গায় উঠলাম। সে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আবু জাহাল আমাকে পাঠিয়ে দিয়েছিল কোথায়? আবিসিনিয়ায়। সেখানে আমি প্রতিপক্ষ। আর সেই প্রতিপক্ষ হয়ে আমি যখন প্রতিবাদ করলাম মুসলমান সেখানে পৌঁছে গেছেন 80 জন মুসলমান, তাদের দলনেতা একজন হাফেজে কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাফেজের সংখ্যা কত ছিল? একজন ছিল। না না, নো, এটা আনসার নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাফেজে কোরআনের সংখ্যা ছিল 10,000। সাহাবীদের যারা হাফেজে কোরআন তাদের সংখ্যা কত? 10,000। এবং 3 জন মহিলা তারা হাফেজা ছিলেন। 3 জনের মধ্যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মা জান হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 3 জন ছিলেন নবী স্ত্রীদের মধ্যে হাফেজে কোরআন। সম্মানিত সুধী ভাইরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাঠিয়ে দিলেন তার সেই হিজরতকারী দল, 80 জনের একটি দল, তারা ইথিওপিয়ায় চলে গেলেন। ওদিকে প্রচন্ড বাধা, আবু জাহেলের শেখানো বাণী
খবরদার, মুসলমানকে জায়গা দেওয়া যাবে না। কিন্তু পার্লামেন্টের যারা, তারা তো সাহাবা ইকরামের চেহারা দেখেই বুঝতে পেরেছেন, গাল ভরা দাড়ি, মাথায় চমৎকার পাগড়ি, ইসলামের অপরূপ দৃশ্য, আলোকোজ্জ্বল নূরের ঝলক দিয়ে তাদের চোখগুলোকে আকর্ষণ করছে। পার্লামেন্টের যারা সেদিন খ্রিস্টান, তারা অবাক হয়ে গেছেন যে এরা কারা। পার্লামেন্টের মধ্যে 80 জন ব্যক্তি দাঁড়িয়ে, মনে হয় নূরের ঝলক, জান্নাতের পরিবেশে একদল ফিরিস্তা দাঁড়িয়ে আছে। সম্মানিত সুধী ভাইরা আমার, ঠিক এমন একটি সময় নাজ্জাশী স্পিকার, তিনি স্পিকারের আসনে বসা, আর ওদিকে মুসলমানরা পার্লামেন্টে ঢুকে পড়লেন। পার্লামেন্টে ঢোকার পরে মুসলমানরা আবেদন করলেন, আমরা নির্যাতিত, নিপীড়িত, আমরা হলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুঃখিত মানুষ, অতএব আমাদের উপরে নির্যাতন হচ্ছে মক্কার মাটিতে, তোমরা আমাদেরকে জায়গা দাও। তখন পার্লামেন্টারিয়ান যারা, তারা বলল যে তোমরা কারা, তোমাদের পরিচয় কি? তখন মুসলমানরা পরিচয় দিলেন, আমরা হলাম মুসলিম। পরিচয় হলো মুসলমান। তোমাদের ধর্ম কি? ইসলাম। তোমাদের নবী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমাদের উপরে কি আসমানি কিতাব আসে? কাহা আসে। কারণ সেই কিতাবখানার নাম কি? আল কোরআন। তাহলে যদি আল কোরআন হয়ে থাকে, তাহলে সেই আল কোরআনের মধ্যে যদি তোমরা আমাদের যীশু খ্রিস্টের মা মরিয়ম, মেরির নাম যদি তোমরা দেখাতে পারো, তাহলে বিনা শর্তে তোমাদেরকে আমরা রাজনৈতিক আশ্রয় দেব। সাহাবা ইকরাম হাত তুলে বললেন, আমাদের মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে একটি জায়গায় শুধু নয়, বরং 34 জায়গায় মরিয়মের নাম আছে। শুধু তাই নয়, বরং একটি সূরাও নাজিল হয়েছে, সূরা মরিয়ম নামে। গোটা পার্লামেন্টের 300 জন সদস্য, সাংসদ, তারা সবাই দাঁড়িয়ে গেলেন। তারা সেখান থেকে আওয়াজ তুললেন, তাহলে আমাদেরকে শোনাও, তোমাদের সূরা মরিয়মে কি আছে? তখন হাফেজে কোরআন হযরত জাফর তাইয়ার কাজে লাগলো। নবী আমার পরিণামদর্শী নবী, ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি, আমাদের মাঝে তো এমন এক নবী যিনি আগামী দিনের খবর রাখেন। অতএব আগামী দিনে পার্লামেন্টে এই ধরনের একটি প্রশ্ন আসবে, নবী সেটা জানেন। নবী তো আমার মতো নয়, নবী তো মুআল্লিম, ইন্নামা বুইসতু মুআল্লিমান। তিনি তো পৃথিবীর কোনো মানুষের ছাত্র নন, তিনি হচ্ছেন শিক্ষক হয়ে আগমন করেছেন। কাজে শিক্ষক হয়ে কোনো সাবজেক্ট তার বাদ ছিল না, অ্যালজাবরা বাদ ছিল না, কেমিস্ট্রি বাদ ছিল না, কি বলেন তাই না? তার অঙ্ক সহ যতগুলো বিষয় আছে পৃথিবীর সব জ্ঞানে আল্লাহ তাকে জ্ঞানী বানিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, কোনো জ্ঞানের অভাব আমার নবীর কাছে ছিল না। আপনি এখন নতুন করে বলা শুরু করছেন যে নবী আলিফ চিনেন না, বা চিনেন না, জিম চিনেন না। আপনি নতুন নতুন ফতোয়া দেওয়া শুরু করছেন। আপনার মগজে আসা উচিত, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, স্বতন্ত্রভাবে নবীর জন্য আল্লাহ তাআলা স্পেশাল আয়াত নাযিল করেছেন, সাধারণ মানুষের জন্য আয়াত নাযিল করেছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আর নবীর জন্য আয়াত নাযিল করেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, অজানা জগতের সব কিছু। নবী বলছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ আমাকে দিয়েছেন। অতএব সালু আন্নি উজিবু লাকুম, প্রশ্ন করো, প্রশ্ন করো, প্রশ্ন করো, তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেব। ইসলামের শত্রু ভাইরা আমার, নবীজির শত্রুরা, ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে 13টি বছরের নির্যাতিত জীবন পার করে যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে পৌঁছলেন, মাদানী জীবন মাত্র 10টি বছর। এই 10 বছরের এমন এক জীবন, যেই 10 বছরের জীবনে তিনি এমন একটি কল্যাণ রাষ্ট্র তৈরি করলেন, যে রাষ্ট্রে চোর নাই, ডাকাত নাই, যে রাষ্ট্রে সন্ত্রাসী নাই, যে রাষ্ট্রে উগ্রবাদী নাই। কথা কন? সেই দেশটি এমন একটি দেশ, যেই দেশে কোনো জেলখানা নাই। কি নাই? নবীর দেশে জেলখানা নাই। আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশ, পৃথিবীর কোনো রাষ্ট্র, এই পৃথিবীর কোনো এমন শাসক পৃথিবীতে দেখাতে পারবে না যে তার দেশে জেলখানা নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে কি ছিল না? জেলখানা ছিল না।
হ্যাঁ, বদরের যুদ্ধে অপরাধীদের ধরা হয়েছে, কিন্তু তাদেরকে এনে বেঁধে রাখা হয়েছিল মসজিদে নববীর খুঁটিতে। মসজিদে নববীর খুঁটিতে বেঁধে রাখা হয়েছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়িৎ গতিতে বিচার করেছিলেন। রাত্রবেলায় আনা হয়েছে 157 কিলোমিটার দূর সেই বদর থেকে। আর কত চমৎকার ইতিহাস! বদরের সেই বন্দিরা নবীর প্রশংসায় পঞ্চমুখ। পৃথিবীর বন্দিরীতি ইসলাম যা দিয়েছে পৃথিবীতে আর কেউ কি পারছে? আবু গরিব কারাগার, সেখানে কোনো মানুষ যদি পানি পান করতে চাইতো, কোনো বন্দি, তাহলে নিজের পেশাব তাকে পান করানো হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই আচরণ করা হয়েছে। নবীজিকে যখন শিয়াবে আবি তালেবে বন্দি করা হয়েছিল, মক্কার শিয়াবে আবি তালেবে যখন কাফেররা নবীকে বন্দি করেছিল, তখন নবীকে খাবারও দেয় নাই, পানিও দেয় নাই। নবীজি গাছের পাতা খেয়ে খেয়ে বেঁচেছিলেন। মশকে পানি ছিল না, চামড়া খেয়ে খেয়ে নবী বেঁচেছিলেন। নবী শুকিয়ে কাটা হয়ে গেছিলেন, সাহাবায়ে কেরাম শুকিয়ে কাটা হয়ে গেছিলেন। হেশাম দৌড়ে এসে বলছে, রে আরবের নেতারা, তোমরা মোহাম্মদকে নির্বাসনে দিয়েছ, বয়কট। কাউকে নির্বাসনে দিলে কিছু তো নিয়ম আছে, খাবার পানীয় কিচ্ছু তোমরা দাও নাই, আমি একটু দেখে আসি। হেশাম দৌড়ে গেলেন শিয়াবে আবি তালেবে, আবু তালেব উপত্যকায়। সেখানে যাবার পরে মক্কার মাটি থেকে মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার দূরে শিয়াবে আবি তালেব। আমি সেখানে আমরা যাই, কিন্তু আমরা যারা হজে যাই কোনোদিন এই ইতিহাস তালাশ করি না। আমরা হজে যাই, নবী কোথায় তার জেল জীবন ছিল, নির্বাসনে নবী কোথায় নিভৃতে খাদ্য পানীয় ছাড়া শুধুমাত্র গাছের পাতা খেয়ে নবী বেঁচে ছিলেন। কোথায় নবী চামড়া খেয়ে খেয়ে সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন, সেই জায়গাটা আমরা পরিদর্শন করি না। আমরা যাই আরেক শর্তে, কে মক্কা গিয়া ধক্কা খায়া নাম কালায়া হাজি, জৈসা হি থা ওয়াইসা হি রাহা লোগোं ने कहा पाजी। কথা বুঝে রে, মক্কা গিয়া ধাক্কা খায়া, ওখানে যাইয়া একটা হাজি আরেকটা হাজির সাথে, কেমন তোরা হাজি গোয়াম আর তোমরা হাজি গুই, আমি তোমারে হাজি বলবো আর তুমি আমারে কি কইও, হাজি কইও। মক্কা গিয়া ধাক্কা খায়া, মক্কা যাইয়া একটা আরেকটার সাথে কি খায়, ধাক্কা খায়। নাম কালায়া হাজি, আমল আখলাকের কোনো খবর নাই। এসে বলে, আলহাজ আমার নামের শুরুতে লিখলে না কেন? আমি কি একবার হজ করছি? আমি তো হাজি না, আমি আলহাজ, আমি 2 বার হজ করছি। কথা বুঝেন নাই? মক্কা গিয়া ধাক্কা খায়া নাম কালায়া হাজি, জৈসাই থা ওয়াইসাই রাহা, যেমন ছিল তেমনই এখনো আছে, এখনো ঘুষ খায়, এখনো শয়তানি করে, এখনো আইল ঠেলে, কথা কর না, এখনো ওই সৌদি আরবের দম্বা চুরি করে খায়, এখনো মানুষের অর্থ আত্মসাৎ করে। জৈসাই থা ওয়াইসাই রাহা লোগোं ने कहा पाजी, লোক বলে কিসের হাজি, এটা পাজি, কথা কর না। এই জন্য কবি বলেছেন, মক্কা গিয়া ধাক্কা খায়া লাম কালায়া হাজি, জৈসাই থা ওয়াইসাই রাহা লোগোं ने कहा पाजी। এটা হাজি না, এটা কি পাজি। কথা বুঝতে পারছে? নবীজি শিয়াবে আবি তালেবে, হিশাম মক্কার নেতাদেরকে বললেন, আমি নবীকে মোহাম্মদকে দেখে আসি। আমার নবীকে দেখতে গিয়ে তিনি আর চোখের পানি আটকাতে পারেন নাই, নবী শুকাইয়া কাটা হয়ে গেছে, নবীজির খাবার নাই। নবীজিকে বলা হলো যে আপনার বিরুদ্ধে একটা রেজুলেশন পাশ করা হয়েছে, কথা কর না, একটা রেজুলেশন কি করা হয়েছে, পাশ করা হয়েছে। অতএব সেই রেজুলেশনে আপনাকে তারা কোনো খাবার দিবে না, আপনার সাথে কোনো সম্পর্ক নাই। নবীজি বলেন, হিশাম সেটা কোথায়? কয় কাবা ঘরের ভেতরে পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে রেজুলেশন, নেতারা পাহারা দিচ্ছে, আপনাকে ঢুকতে দিবে না। নবীজি বলছেন, তুমি যাইয়া দেখো ওই রেজুলেশনের মধ্যে একটা অক্ষরও নাই, একটা অক্ষরও কি নাই। হিশাম বললেন, যদি তাই হয় তাহলে আপনাকে এই নির্বাসন থেকে আমি মুক্ত করব। গিয়ে কাবা ঘরের কিপার, যে কাবা ঘরের দায়িত্বে যিনি আছেন, তাকে গিয়ে বলছে, দরজা খুলে দাও, নেতাদেরকে ডাকো, আমি রেজুলেশনে সই করি নাই, রেজুলেশনে আমার কি সই নিবে না তোমরা? সম্মানিত সুধী, নেতাদেরকে ডাকা হলো। হিশাম বললেন, আমিও তো তোমাদের নেতা, স্বাক্ষর আমার না নিয়ে তোমরা এইভাবে রেখেছো, বের করো, আমি একটা স্বাক্ষর দেবো। কি লিখছো তোমরা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা নির্বাসনে দিয়েছো, বের করো। যখন কাবা ঘরের সেই পাথরের নিচে চাপা খাওয়া রেজুলেশন বের করলো, খুলে দেখে একটা অক্ষর নাই।
এগুলো অলৌকিক ব্যাপার, এগুলো আল্লাহর পক্ষ থেকে নবীকে আল্লাহ মদত করছেন। সম্মানিত সুধী ভাইরা আমার, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী ইথিওপিয়ায়, তারা সেখানে পার্লামেন্টে দাঁড়িয়ে গেছেন। নুরানি চেহারার ঝলকে পার্লামেন্ট আলোকিত হয়েছে। ঠিক ওই মুহূর্তে সবার প্রশ্ন যে তোমাদের সূরা মরিয়মের তেলাওয়াত আমাদেরকে শোনাও। হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা শোনানো শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। দ্বিতীয় পৃষ্ঠায় যখনই তারা পড়লেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, তোমরা কোরআনের মধ্যে মরিয়মের জীবনী চর্চা করো। যখন মরিয়ম নাম শুনেছেন তারা সব পার্লামেন্টারিয়ান, সংসদ সদস্য সব দাঁড়িয়ে হু হু করে কাঁদা শুরু করলো। যাদের চোখ থেকে পানি নিঃসরিত হলো, কপাল বেয়ে, এই কপল বেয়ে, তারপরে চোখের পানি গাল বেয়ে যখন নিচে পড়া শুরু করলো, আমার নবী চিন্তায় মগ্ন। মক্কার মাটিতে আমার আল্লাহ বলছেন, নবী আপনি এখান থেকে ইথিওপিয়া দেখেন। নবী মক্কার জমিন থেকে দেখা শুরু করলেন কোথায়? ইথিওপিয়া। ইথিওপিয়া শুধু দেখা নয়, আমার আল্লাহ বলেন وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ। হে নবী, যখন পবিত্র কোরআনের সূরা মরিয়মের তেলাওয়াত তাদের কানে গেল, ওরা যখন শুনতে পেল, তখনই তারা চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদা শুরু করেছে, চোখের পানির ফোঁটা এটা গাল বেয়ে গড়িয়ে পড়তেছে। আপনি মক্কার জমিন থেকে দেখতেছেন। এইখান থেকে টেলিভিশন আবিষ্কার হয়েছে, এখান থেকে দূরদর্শন। কি কথা কন না? কি আবিষ্কার হয়েছে? দূরদর্শন। ওই যে মাওলানা সাহেব যাদের মাথার পাগড়ি দিলাম, ওরা এটা বুঝে। কথা বুঝেন নাই? সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। ওই ওরা যাদের মাথায় পাগড়ি দিলাম, বিরল ইতিহাস। এই দক্ষিণ ঢাকার মুন্সিগঞ্জের সর্ববৃহৎ একটি ইসলামী দ্বীনি দ্বারা একটি সর্ববৃহৎ ইসলামী প্রতিষ্ঠান ইসলামপুর কামিল মাদ্রাসা। আজকের তারা আপনাদের সামনে, আপনারা যারা পরে এসছেন দেখেন নাই সেই চিত্র, কি চমৎকার! এদেশের যুবকদের মাথায় পাগড়ি, দেখতে মনে হয় এক একজন উমর। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখতে মনে হয় এক একজন কি উমর। এই উমরদের মাথায় আমরা পাগড়ি পরালাম, তার মানে তাদের সিনা ভরপুর। এই কোরআনের বিশদ ব্যাখ্যা তাদের কাছে আছে। কে বলে কোরআন মহাবিজ্ঞান নয়? কোরআনকে মহাবিজ্ঞান স্বীকার করতে বাধ্য হয়েছেন আলবার্ট আইনস্টাইন, স্বীকার করতে বাধ্য হয়েছেন প্লেটো, স্বীকার করতে বাধ্য হয়েছেন ডালসন, স্বীকার করতে বাধ্য হয়েছেন শেক্সপিয়ার, স্বীকার করতে বাধ্য হয়েছেন মহাত্মা গান্ধী, স্বীকার করতে বাধ্য হয়েছেন এই পৃথিবীর সমস্ত বিজ্ঞানী। অতএব কোরআনের বিকল্প গ্রন্থ জগতের মধ্যে আর কোথাও নাই। সম্মানিত সুধী ভাইরা আমার, ইথিওপিয়ার পার্লামেন্টে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআনের তেলাওয়াত শোনালেন। তারা অবাক হয়ে নিজেরা সবগুলোই আমান্না বিহি, সবগুলো ঈমান আনলো। কোরআনের তেলাওয়াত শুনে ঈমান আনে। কোরআনের তেলাওয়াত, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অতএব এই দ্বীনি শিক্ষা, ইসলামের এই মহান শিক্ষা, এটা এমন একটি শিক্ষা যে শিক্ষাটা মানুষের ভেতরে যখন তার সিনার মধ্যে যখন প্রবেশ করে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই কোরআনের শিক্ষাটা যাদের সিনার মধ্যে চলে আসে, তারা এই পৃথিবীর মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় তারা আস্থাভাজন ব্যক্তিতে পরিণত হয়ে যান, সকলের শ্রদ্ধার ব্যক্তিতে পরিণত হয়ে যান। তারা হন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আদেল। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাদের সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন যে আমাকে একমাত্র ভয় করে কারা?
আলিমরা। সুবহানাল্লাহ বলেন। অতএব সম্মানিত সুধী ভাইরা আমার, হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার কারণে তুলে ধরলাম। সেই আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়ার পরে তিনি তার গোপন খবর বলে দিলেন, আমি সেই ব্যক্তি, যেই ব্যক্তি, হে নবী, আমি আবু জাহালের পক্ষ থেকে সেখানে গিয়েছিলাম, আমি সেখানে মুসলমানের বিরোধিতা করার, কিন্তু পারি নাই। এই ইথিওপিয়ায় সেখানে মুসলমানরা প্রথমে 80 জন গিয়েছিলেন, এরপরে 752 জনের একটা দল, ওরা যখন রাজনৈতিক আশ্রয় দিলেন তখন মুসলমানের সংখ্যা বাড়তে বাড়তে প্রায় 200-র উপরে হয়ে গেল। কথা বুঝতে পারছেন? ইথিওপিয়ায় শুধু 80 জন হিজরত করেছেন তা নয়, ইথিওপিয়ার সংখ্যা আরো বেশি ছিল। তাহলে 752 জনের মধ্যে চলে গেছে কতজন? 200 জন। বাকি আছে কত? 552। কথা কি বুঝতে পারছেন? এই 552 জনের দলের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই নির্যাতিত অবস্থায় তিনি বললেন যে আমি তো স্বপ্নে দেখতেছি খেজুরের দেশে আমি হিজরত করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন বাস্তব। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। নবীর স্বপ্ন তো সত্য, কি বলেন ঠিক না? অতএব সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি খেজুরের দেশে হিজরত করছি। সাহাবা ইকরাম বুঝতে পারছেন খেজুরের দেশ তো একটাই, এটা হলো কি? মদিনা। এই জন্য এই দলের বিশাল একটা দল আস্তে আস্তে তারা মদিনায় পাড়ি জমানো শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করবেন তার আগে মাত্র 45 জন মুসলমান। কত? সবাই বলেন কত? এই দল একের পর এক, যাদের সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে তিনি মদিনায় হিজরত করলেন। মায়েশা তার স্ত্রী, কিন্তু নবী তাকে নিতে পারেন নাই। মায়েশা নবীর সাথে মিলিত হয়েছেন কত মাস পরে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্ত্রী, প্রিয়তমা স্ত্রীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তিনি নিতে পেরেছিলেন 7 মাস পর। কয় মাস? অসুবিধা হচ্ছে? কত মাস পর? 7 মাস পর। 7 মাস পরে নবীজি তাকে এমনভাবে মদিনায় নিলেন, নেওয়ার পরে মদিনায় জন্ডিস রোগ ধরলো তাকে। কি ধরছে? এগুলো পড়বেন, এগুলো জানবেন। জন্ডিস রোগে তিনি আক্রান্ত হলেন। নবীজি আল্লাহর কাছে দরখাস্ত করেন যে আল্লাহ, মক্কা থেকে মদিনায় হিজরত করলাম, আপনি তো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কুবা পল্লীতে সেখানে আমার মুসলমানদের জন্য জায়গা দেওয়া হয়েছে। আমি যখন কুবা পল্লীতে আসলাম, নবীজি বলছেন আল্লাহর কাছে যে কুবা পল্লীতে আসার পর তখন আমি আমার সাহাবীদের সাথে পরামর্শ করেছি যে তোমরা এখানে যে জায়গা পেয়েছো কে দিয়েছে? কয় কুবার মানুষেরা। কয় কুবা পল্লীর মানুষেরা দিয়ে থাকলে দাতাদেরকে ডাকো। দাতাদের নিয়ত কি? একটু নিয়তটা জিজ্ঞেস করি। সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসায় দান করে, বিশাল উদ্দেশ্য, কবরে বসে বসে কি পাবে? সওয়াব পাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশের যতগুলো এই ধরনের কামেল মাদ্রাসা আছে তার মধ্যে ইসলামপুর কামেল মাদ্রাসা এর ছাত্রের পোশাকে ত্রুটি পাবেন না। কথা কন না? এখানে ছাত্র মাথায় টুপি ছাড়া চলে না, আমলে পরিপূর্ণ। যাদের মাথায় পাগড়ি দিয়েছি নিশ্চয়ই, আমি এখন যদি তাদেরকে দাঁড়াতে বলি আপনারা দেখলেই বুঝবেন যে এগুলোর প্রত্যেকটার পিছনে নামাজ পড়া যায়। কথা কন না? এর প্রতিজনকে ইমাম বানিয়ে কি করা যায়? ইক্তেদা করা যায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এমন এক রাসূল, এমন এক নবী, তিনি এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন, হিজরত তিনি করেছেন। কিন্তু হিজরতের আগের যে এই পর্বটা, মায়েশাকে তিনি নিলেন 7 মাস পরে। নেওয়ার পরে ঘরের স্ত্রী যদি জন্ডিস হয়, এটা জন্ডিস প্রাদুর্ভাব এলাকা, এখানে জন্ডিস যেই যায় তারে জন্ডিস ধরে। এই জন্য উকলু উরাইনা থেকে 7 জন ব্যক্তি গিয়েছিল, এরাও জন্ডিসে আক্রান্ত হয়ে গেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে যে হুজুর ঔষধ কি? নবী বলছেন এখান থেকে 23 কিলোমিটার দূরে যাকাত এবং সদকার উট আছে, যাইয়া উটের পেশাব খাবা আর উটের পেশাব গায়ে মাখবা। কথা কন না? অন্য রেওয়ায়েতের মধ্যে আছে যে দুধ খাবা আর পেশাব গায়ে কি মালিশ করবা। কথা কন না? ওয়াশরিবু আলবানাহা ওয়াদদাহিনু আবওয়ালাহা। উটের পেশাব পান করবে
উটের পেশাব তোমরা গায়ে মালিশ করবে। উটের পেশাব খাইয়া আর গায়ে মালিশ করে এক একটা মোহাম্মদ আলী ক্লে হয়ে গেছে। কতক্ষণ না এক একটা বিশাল শক্তিধর বিশাল ব্যক্তিতে পরিণত হয়েছে। এইয়া বড় শরীর দেহ যে মনে হয় কুস্তিগির। 7 জনে মিলে সুস্থ হয়ে গেল উটের পেশাব খাইয়া। এখন তাদের মাথার মধ্যে শয়তানি চেপে গেল। 7 জনে মিলে তারা দেখলেন যে 23টা উট এটা কম জিনিস, অতএব এগুলো কিভাবে ছিনতাই করে নিয়ে পালানো যায়। নবীজি তাদের চিকিৎসায় পাঠালেন, আর চিকিৎসা কেন্দ্রে যাইয়া এরা উটের পেশাব খাইয়া তাগড়া এক একটা বড় বড় জোয়ান হয়ে গেছে। সেখানে গিয়ে যখন উটগুলো ছিনতাই করে পালাবে তখন তারা সিদ্ধান্ত নিল যে উটের যিনি রাখাল তিনি হলেন হযরতে ইয়াসের রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? একটু কথা বলেন, নাম কি? হযরতে ইয়াসের রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এই 7 জনে মিলে চিন্তা করলো যে ওকে না মারা পর্যন্ত উট ছিনতাই করা যাবে না। তারা হযরতে ইয়াসের রাদিয়াল্লাহু তাআলা জবাই করে ফেলল। জবাই করে অঙ্গগুলো খণ্ড খণ্ড করে প্রত্যেকটি হাত পা 32টা দাঁত প্রত্যেকটা আলাদা করে ফেলছে, চক্ষু বের করে ফেলছে, দেহের কোনো অঙ্গ কোথাও ঠিক রাখে নাই। ঠিক এমন একটি কঠিন অবস্থায় তারা হযরতে ইয়াসের রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে 23টা উট নিয়ে যখন পালিয়ে যাচ্ছিল তখন নবীজির কাছে মেসেজ চলে আসলো যে নবী পাকড়াও করেন, আপনার ইয়াসেরকে মেরে ফেলেছে, রাখালকে মেরে ফেলেছে। 323টা উট নিয়ে তারা পালিয়ে যাচ্ছে 7 জন। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বৈঠক করলেন যে এখন কি করা যায়, কে যাবে বলো, এই 7 জনকে আটকাবে কে? হযরতে আলী বললেন আমি। হযরতে আলী বলেন কে? আমি। ইতিহাস আপনার এটা জানা নাই, আর মদ খাওয়ার ইতিহাসটা খুব জানা আছে। কতক্ষণ এই ইতিহাস আপনার জানা নাই, এই ইতিহাস আপনার বলার শক্তি নাই। এখানে ইসলামের জীবন্ত রূপ আছে, আর আপনি কোথায় মদ হারাম হওয়ার ক্ষেত্রে সেখানে কয়বার কোরআনের আয়াত নাজিল হয়েছে। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। যা হোক, আমার কথা কি আপনি বুঝতেছেন? আমি তো বাবা সাধারণ ওয়াইজ না, বক্তা না, কথা বুঝেন নাই। আমি একজন শিক্ষক, আমার পরিচয় হলো আমি একজন কি শিক্ষক। অতএব আমার শিক্ষকতার অর্জন থেকে আমি আপনাদের কাছে বলতে চাই, সম্মানিত সুধী, 23টি উট নিয়ে 7 জনে পালিয়ে যাচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি। যাই হোক ভাইরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পৌঁছে গেলেন কোথায়? রওজায়ে খাকে। ওই মহিলা ওই 23টি উট নিয়ে যাচ্ছে, তাদেরকে গিয়ে হযরতে আলী বললেন হাল্ট হাল্ট, ইউ আর আন্ডার অ্যারেস্ট। হাল্ট, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি এখন আমার হাতে কি? বন্দী। সুবহানাল্লাহ বলেন। তুমি আমার হাতে কি? বন্দী। 7 জনে বলছে বন্দী কি? হ্যাঁ, ইউ আর আন্ডার অ্যারেস্ট, আমার হাতে বন্দী। তার এক ধমকের মধ্যে 7 জনের কলিজা সবগুলো হার্ট ফেল করছে, বোকার মতো তাকিয়ে আছে। হযরতে আলী উটের রশি দিয়ে 7 জনকে বেঁধে ফেললেন। এরপর 7 জনকে টেনে নিয়ে নবীর দরবারে নিয়ে আসছেন। 7 জন ব্যক্তিকে এক হযরতে আলী নিয়ে আসলেন। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই করুণ কাহিনী, হযরতে ইয়াসের রাদিয়াল্লাহু তাআলার দেহের কোনো অঙ্গ বাকি নাই, সবগুলোকে কেটে কেটে তারা টুকরা করে ফেলেছে। সম্মানিত শুধু নবীজির সামনে যখন নেওয়া হলো, নবীজির চোখের পানি ঝরা শুরু করেছে। নবীজি বলছেন আমার সাহাবী হযরত ইয়াসেরকে তারা যেভাবে করেছে তোমরা তাদের ওইরকম ভাবে মুসলা করে দাও। মুসলা করে দাও। মুসলা শব্দের অর্থ হচ্ছে, নবীকে বলছেন যেভাবে হত্যা করেছে সেভাবে এদেরকেও কি করো? হত্যা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরা পানি চায়। নবী বলছেন এদেরকে পানি দেওয়া যাবে না, পানি তাদেরকে দেওয়া হয় নাই। নবীজি বলছেন তোমরা বড় বড় লোহার কাঁটাগুলো আগুনের মধ্যে দিয়ে ওই অবস্থায় লাল থাকা অবস্থায় চোখের মধ্যে ভরে দাও। আমার একজন নিরপরাধ সাহাবীকে যেভাবে মেরেছে তাদের কাউকে ছাড়া যাবে না। যদিও এটা পরবর্তীতে বাতিল হয়েছে। জোরে বলেন, এটা পরবর্তীতে কি হয়েছে? বাতিল হয়েছে। হযরত আলী ওই 7 জনকে অ্যারেস্ট করছেন।